আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারের পর বাংলাসহ 12টি রাজ্যে শুরু এসআইআর। যদিও এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব ছিল শাসক দল, সেই আবহে একদিকে ভোটার তালিকায় নাম ওঠা, অন্যদিকে নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সিএএ, এনআরসি, এসআইআর নিয়ে ইতিমধ্যেই ঝড় তুলেছেন তৃণমূল সহ বিরোধী সাংসদরা। এই পরিস্থিতিতে সিএএ ফর্ম ফিল আপ করার হিড়িক সীমান্ত শহর বসিরহাটে। মূলত যারা বাংলাদেশ থেকে এসেছে তারাই এই সিএএ ফর্ম ফিল আপ করছে। তাদের দাবি, তারা বাংলাদেশ থেকে এসেছে এই দেশে বহু বছর আগে, ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে এদের। নাগরিকত্ব অর্থাৎ সিএএ ফর্ম ফিল আপ করার জন্য তারা কিন্তু বসিরহাটের একেবারে টাউন হল এলাকায় তারা এসে উপস্থিত হয়েছেন। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, সেই প্রক্রিয়া কিন্তু একেবারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একেবারে এই ক্যাম্প তৈরি করা হয়েছে, সিএএ ক্যাম্প। আইনতভাবে যদি নাগরিকত্ব পাই তাহলে সেটাই আমাদের ভালো না। আমরা তো কোনো খারাপ কাজের জন্য নেই এখানে না। আমরা ইন্ডিয়ায় এসেছি, ইন্ডিয়াতে যদি সরকার যদি নাগরিকত্ব দেয় সেটাই আমাদের সবথেকে বেটার, সবথেকে ভালো। তার জন্য আমরা আইনতভাবে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছি। এখানে কালকে এসআইআর ডিক্লেয়ার হয়েছে, আজকে সিএ অ্যাপ্লাই করার জন্য এসেছি। এখানে বর্তমানে যে ডকুমেন্টসগুলো আছে, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে এখানকার স্থানীয়। আর এখানে বাংলাদেশের তো কোনো আমাদের ডকুমেন্টস নেই, তো বাংলাদেশের যে ঠিকানা দিয়ে আমরা এখানে সিএ অ্যাপ্লাই করছি। 2000 সালে এসেছি, আমাদের পাশাপাশি বর্ডার, তো ওখান থেকে চলে এসেছি। আমার ইন্ডিয়াতে বিয়ে হয়েছিল। আজকে নাগরিকত্বের জন্য আবেদন? হ্যাঁ, আবেদন করছি। ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু আছে? হ্যাঁ, সবই। বসিরহাটে সিএএ ক্যাম্পে মানুষের ঢল। পদ্ধতিগতভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য এই ক্যাম্প, জানালেন বিজেপি নেতা। করার জন্য যারা বাংলাদেশ থেকে এসেছে শরণার্থী, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, তার জন্য আমরা 2 মাস আগে থেকে এই ক্যাম্প চালু হয়েছে। আজকে একটু কালকে এসআইআর ঘোষণা হওয়ার পরে সবাই এসছে উৎসাহের সঙ্গে, যে তারা ভোটার লিস্টে ভারত সরকার নাগরিকত্ব দিচ্ছে, সেই নাগরিকত্ব মানে পদ্ধতিগতভাবে পাওয়ার জন্য। দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ রাজ্যে সিএএ কার্যকর হবে না। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসী। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।